টয়লেট করার লাগি এক জায়গার মধ্যে গিয়েলাম গরতটা কি আলাদা গরর ভিতরে এই টয়লেট না বাড়া গিয়া দেখি এক কান্দাবায় আপনার টয়লেট ওর এক কোনাবায় তৈছে আপনার দোলা জমাইয়া যা ফুটকি গুছা দোলা আছে পায়খানা আপনার ব্যবহার করার দোলা আছে তৈছে এক বাজুবায় জমাইয়া গুয়ার সাবারও কতখান সামনে দিয়া এর বিড়ির টুকরার ও তোখান হইব আরেক বাজুবায় দিয়া আমি মনে মনে বইয়া চিন্তা করলাম আপনার বলতে গাছ খায় এক বাদি পায়খানা করে আর এক বাদি খায় এক ভাই গুড়া খা আপনি গুড়া বা চাপড় দিছেন দুধর গাইরে ভাই নাক ডুবাইছে খান না নি এক ভাই সেনার আর এক ভাই পায়খানা করে ওটা জন্তুর খাম নাই নি গরু ছাগলে একদিকে খায় একদিকে লাদে একদিকে পেশাব করে ইনো গিয়া অনুমান করলাম ঠিক আছে এই বাড়ির ভাই সব আপনার গ্রামের ফোন না বলতটা কি বাড়ুয়া বাড়ুয়া লেনজালা বলতটা কি বাড়ির ভাই সব হালত বালা মুসলমান বাড়ির দাওয়াত আইছি মুসলমান বাড়ির দাওয়াত আইছি বাড়ি জেদ বাড়ির দাওয়াত আইছি এই বাড়ির মুসলমান বাইসা ভালোর বলতটা কি আরো বেগরো কারণ খবিছে এক ভাই আগে এক ভাই মুতে এক ভাই গুয়াছি ভাই এক ভাই আপনার বিড়ি টানে বলতে তো তিনটা করছে সেনাইছে লাদিছে গুড়া খাইছে তিনটা আর মানু বলতে খোটা করছে পেশাব করলো একদিকে পায়খানা করলো একদিকে বিড়ি টানলো একদিকে গুয়াছি বাইলো একদিকে কত হইছে 60টা বলদ কোনটা ডাল ও শিক্ষা যদি থাকতো তাহলে আলুয়া বলতে বুঝবাইতো ইকান আগিবার জায়গা ইনো সুবহানাল্লাহ পড়ার জায়গা নাই ইকানো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আল্লাহ খবিস জিন্নাত পুরুষ এবং মহিলার তাকি তুমি আল্লাহর সাহায্য চাইয়া ফানা চাইয়া ইনো হইলো ফানা চাওয়ার জায়গা বাদ তাকি অভিশপ্ত শয়তান তাকি ইনো আপনার কি বলে ময়লা ত্যাগ করার জায়গা ইনো ময়লা জমাইবার জায়গা নাই আল্লাহর বলদে একদিকে খাইছে একদিকে সেনাইছে একদিকে আপনার কি বলে লাদিছে ই বলতটা কি আরো বেগর একবার গুয়াছি বাইছে একবার বিড়ি টানিছে একবার পেশাব করছে একবার পায়খানা করছে কইলাম রে এগুরে কিটা ওয়াজ করতাম গিয়া বইলাম গরো কত সময় আইলো চা ফান লইয়া হ্যাঁ হুজুর খাকুয়া তোমার গরো খাওয়াটা কতক্ষণ পর্যন্ত বইদ আমি বুঝবাই জানো এখানে মনে হচ্ছে কিটা হইছে কিটা করলাম গেছলাম আপনার টয়লেট গিয়া দেখি এক বাজু ভাই জমাইয়া তৈছো গুয়ার সাবা হনো গিয়া যা খাও ভাই আগে দিতে মারি ভালাও গুয়ার সাবা ভালাই এক কোনা ভাই দেখলাম কুলুভর ডেলা ভালাইল আরেক কোনা ভাই দেখলাম খালি বিড়ি সিগারেটর টুমা ভালাইল তুমি মনে হয় নিশ্চিন্তা জায়গা একমাত্র ওখানে পাওয়ার কোনো খানো মনে হইলা নিশ্চিন্তা খাইতে পারো না ফান বিড়ি সারাটা লইয়া মনে হয় টয়লেটও যাও গিয়া এটা তো মুসলমানিয়তর কোনো চিন নাই কেন যাইতে ফানি আর ডেলা লইয়া ডেলা আর ফানি লইয়া খানি লইয়া তো বিড়ি আর সিগারেট আর ফান লইয়া টয়লেটে যাওয়ার কথা নাই তোমার বাড়ি মুসলমানি নাই তাই আমি একজন মুসলমান হিসাবে তোমার বাড়ি খাওয়াটা মুকরু মনে করি যদি খারাপ পাও না তাহলে রেহাই দিলাম আমি আমার বাড়ি গিয়া খাইমু তোমার বাড়ি না আল্লাহর বান্দা শরম পাইলো ভাইয়া কইল হুজুর বিড়ি সিগারেট তো খাওয়া মুকরু জানি গুয়া খাওয়াও জানি তা মোবাইলটা তো উড়াইও নাই পেশাব পায়খানাত বইয়া খাইলে কি তো হয় বলে শয়তানে খায় পেশাব পায়খানাত বইয়া বিড়ি টানে আপনার সুপারি খাওয়া বা অন্যান্য যে কোনো বস্তু খাওয়া হইল শয়তানের আচরণ ভাত খবিস জিন্নাত আপনার পেশাব পায়খানাত তাকে ময়লা খায় যে মানুষ মুসলমান হইয়া পেশাব পায়খানাত গিয়া বিড়ি সিগারেট খায় ইগিয়ার শয়তানে কোনো ব্যবধান নাই এটা হইয়া তা হলো দূষণীয় কাজ গুনার কাজ এটা হইল বেহায়াই কাজ ইমান নষ্ট করার কাজ আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে তওবা করি কইল হুজুর জীবনে আর ইমন কাম হইতো নাই আর যদি আমার বাড়ি আওয়া পড়ে গোরটা কি আমরা টয়লেটে পরিষ্কার ভাই বিড়ি সিগারেট পান তামাক আর কোনোদিন টয়লেটের মধ্যে গিয়া খাইতাম নাই হে মুসলমান ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গিয়া দেখিও মুসলমানে আপনার বেটা উড়া তাড়া করে লেট্রিনও যাইতো আগুন নাই মেসলাইট নাই ডাক দিছে জুড়ে ফুলিরে মাইয়ারে এই খানা বেটি চুড়ি জলদি মেসান আমি চা খাওয়াত বাদ ভাই সব কিতো হইছে বড় উড়া তাড়া বলে জি না বিড়িয়ে গুণ আদরাইলে পারিয়ান না বলে তুমি নো বুধবাই লেট্রিনও যাইতে বলে হুজুর আর কই না জানে আমি ইনো গিয়ালে বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না শুনছো নি আন্দাজর মা বিলি বলে তার হনর মেডিসিন পায়খানা কি অর্থাৎ নিশ্চিন্তা বইতো যত জলদি সম্ভব হয়
পেশাব পায়খানার মধ্যে গেলে সাফ সফাই রাখতায় আর যত জলদি সম্ভব হয় অন্তাকি হরতায় মসজিদে গিয়া যত বেশি সময় ভালো রইতায় যত সময় বেশ মসজিদে বইবাই সব পাইবাই সবর নিয়তে বইলে সব পাইবাই মসজিদ হইল ইন্তেজারের জায়গা বয়ার জায়গা তসবিহ জিকির করার জায়গা নিশ্চিন্তা থাকার জায়গা আর পেশাব পায়খানা হইল উড়া তারার জায়গা ইনো শয়তানে ওয়াসওয়াস দে যত জলদি সম্ভব হয় জরুরত আদায় করিয়া ইনো অযথা টাইম না কাটাইয়া আওয়া ওটো হইয়া থাকলো ইবাদত ওটো হইল ইবাদত হে বলে বিড়ি না টানিলে তার পায়খানা ক্লিয়ার হয় না আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো সাফ সফাই ইমানের অঙ্গ কারণ বশত আনছি যদি কোনো মানুষ সঠিকভাবে আপনার শরীয়তের জ্ঞান থাকতো শিক্ষা থাকতো তাহলে বিড়ি সিগারেট পান তামাক টয়লেট বইয়া খাওয়া শয়তানি চরিত্র বেহায়াই চরিত্র ইমান নষ্টর ব্যবহার একতাটা বুঝিয়া আগে তাকি আপনার বিড়ি সিগারেট পান তামাক টয়লেটের মধ্যে ব্যবহার করাটা বাদ দিত শিক্ষা নাই যার কারণে বুঝে না মাতাইলে হয় আমার বাবর খাইয়ার তোমার খাইয়ার নিকিত হইছে আরে বাবর খাও মার খাও বেজুইতে খাইলে তোমার গুণ হইব আযাব তাই বাস্তায় নাই লাইনে খাও গুনাহ তাকি বাঁচো কেন না তোমার মরণ ভরে হিসাব আছে জান্নাত এবং জাহান্নাম এবার লক্ষ্য রাখিও মুসলমান বড় বড় সিটি শহরের মধ্যে গেলে শিক্ষিত এলাকাত গেলে রাস্তাত বিড়ির টুকরা মিলে না বিড়ি খাইলে আপনার ডাস্টবিনও ফালানি লাগে খোলা ময়দানও খাওয়া নাই লুকাইয়া খাইতায় আর লুকাইয়া যদি খাও তে আপনার ইয়ে রাখা আছে ডাস্টবিন জায়গায় জায়গায় রাখা আছে ডাস্টবিনও ফালাইতায় ফালাও না যদি আর দেখিলে কর্তৃপক্ষ তাহলে তোমার উপরে জরিমানা আছে জরিমানা যেখানে সেখানে যদি সেপ পালাই দেও আজ তো আমরা আসামও বাবা আরম্ভ হয়ে গেছে তোমার গোলাত কুসকুস করে খানি মারছো খাস আইছে টাউনের যেন মনে ফালাইতে পারতে নাই যাও হায়দ্রাবাদ ভারত যাও হায়দ্রাবাদ যাও দিল্লি যাও লখনৌ যাও কানপুর যাও শাহজাহানপুর এই সমস্ত টাউনের মধ্যে বা যাও মুম্বাই এই সমস্ত টাউনও যদি যতায় ততায় তোমার খোপ পালানিত লাগি যাও কর্তৃপক্ষ দেখিলাই নিম্নমান জরিমানা 500 সেপ পালাইলে যদি জরিমানা 500 হয় তো বিড়ি পালাইলে জরিমানা 100 আউটা দিছে মুখর সেফ যতায় ততায় বালাইলে আপনার সোফা করবায় নতুবা জরিমানা 500 কার্যক্ষেত্রে জেলও কাটতে পারো ঠিক যদি বিড়ি সিগারেট যতায় ততায় বালাও জরিমানা 500 লগে 3 মাস জেল ঠিক হইয়া থাকলো কি আপনার কি বলে ফান খাও ফানোর সাবা কিবা ফিক ফানোর সাবা কিবা ফিক যতায় ততায় বালাই দেওয়ার কর্তৃপক্ষ দেখিলায় তাহলে 500 জরিমানা লগে জেল আরে ও মুসলমান আল্লাহর বন্দেগান বহু জাতির দেশ বহু ধার্মিকের দেশ সরকারে ব্যবস্থা করিয়া তৈছে সফাইর জায়গায় জায়গায় ডাস্টবিন তুমি ইউজ করো লেখিয়া রাখা আছে আমারে ব্যবহার করো ডাস্টবিনও লেখা আমারে ব্যবহার করো ইউজ মি আমারে ব্যবহার করো আপনার বাংলা ভাষায় লেখা আমারে ব্যবহার করো অর্থাৎ খাদ্যর টুকরা ফেলাইতে আমার ডাস্টবিনও ভালাও রাঙ্গর টুকরা ফেলাইতে ডাস্টবিনও ভালাও বিড়ির টুকরা ফেলাইতে ডাস্টবিনও ভালাও সেপ ফেলাইতে ডাস্টবিনও ভালাও খোপ ফেলাইতে ডাস্টবিনও ভালাও মুখ গুয়ার সাবা ফেলাইতে ডাস্টবিনও ভালাও এটা হইল সফাই আর সফাই হইয়া থাকলো ইমানের অঙ্গ যে মানুষ সাফ সফাই পরিপূর্ণ রাখে তার ইমানের একটা অঙ্গ পরিপূর্ণ আছে এজন্য আল্লাহর বন্দেগান জ্ঞান যদি থাকতো তাহলে পরিবেশ দূষণীয় না করিয়া পরিবেশকে সুন্দর রাখতো যে মানুষের পরিবেশকে সাফ সাফা করি সুন্দর করে রাখে সে হইয়া থাকলো আল্লাহর দোস্ত সে হইয়া থাকলো ইমানওয়ালা আর ইমানওয়ালার জন্য জান্নাতের ফয়সালা এর জন্য মুসলমান লক্ষ্য রাখা দরকার বড় বড় হোস্টেল আইন তোর সামনে লেখিয়া রাখা যতায় ততায় তুক ফেলবেন না যতায় ততায় আবর্জনা না ফেলবেন না অন্যতায় জরিমানা করা হইবে এর বাদেও দেখবা হোটেলে আপনার ডেইলি 2-3 বার তারা সভা করডা এর বাদেও চা খাইছে কত বুটা ফলাইছে কত বুটা লটকাইছে ফান খাইছে কিছু সিবাইছে এটা মারি ফলাই দিছে ফান খাইছে বারুইয়া ভিক ফলাই বেটার ইয়োর সামনে তো হোস্টেল আলা কত সময় বাদে বারো বাড়িয়া কবি চলে ঠাই দিলা না আইয়াও ফান খাই না সামনে হান বড়াইয়া যায় ও মুসলমান গালি আইল না ও হন আবার টাইমে যে তুলাইনে ভরছে হতার লাগি মাতিয়া রাইতে সময় করিমগঞ্জ টুল গেটের সামনে ও নয় হোস্টেল এখান আছে আমরা মাঝে মধ্যে না হামেশা যাতায়াত চা খাই কোন সময় জোর জোর তুইলে পেশাবো করিও খানো ভদ্র লোকরে কইছি আপনার ওয়াজ কোনো এক জায়গার মধ্যে কর্ম হয় সুযোগে ভাইলিছি আজকুর ঘটনা আজ কইমু আর আগর লগে একটা কইতাম
বিচারায় নয়া দোকান বানাইছো রে, অত বড় বোতলে গুত চাবিয়ে গু বান্ধি তো, অত বড় বোতল। আমি কইলাম সাব ব্যবহার কিতা, এই বোতলের মাঝে চাবি কি বলে, চাবি চুরোর যন্ত্রণায় তালা ভাঙতে ভাঙতে হাত শেষ। ইটা কিতা মাতো লে জিও ভাই সাহেব, আমার তো সাবানোর দোকান, তিন জিনিস বড় বেশি আমার চুরি হইন, কন্ট্রোল নাই। কিতা চুরি হয়? এক নম্বর হইয়াও কইব তোলা মেশটা দেও, দিলাই খাইয়াও যাব তুই যাই গিয়া, রোজ 10-20টা নাই আমার ইন্ন 24 ঘন্টা, রোজ 10-12টা মেসলাইট আমার যায়। আইয়া কইব তোলা মেশটা দেও না, সিগারেট এগুলো লইলো, মেস এগুলো নিল, বারে গিয়া খায়, পকেটে তৈরলো বাদে আর এগুলো দে না। ও আপনার মেসলাইট বান্ধিয়া তৈছে, ভদ্রলোকে মেসলাইট বান্ধিয়া তৈছে, অত বড় বোতল মেসলাইট। এখন কি বলেন তো, এখন ইগুয়া টানিয়া নিতে পারে না, তার পকেটও হামায় না। বড় বোতল তো, ছোট চাবি আর বড় বোতল হামায় না পকেটও। এখন যেদিন তাই বোতল বান্ধিছি, এদিন তাই আপনার কি বলে মেসলাইট চুরি বন্ধ হয়ে গেছে। আর মেসলাইট চুরি হয় না, ও আমার ইকা হইছে যে এখন ওই হাতাংলো আপনার ইউরিনালো তালা লাগাইল, যাই মনে হয় যাই নষ্ট করিলাই, যার কারণে তালা বদলাইতে বদলাইতে আর বুড়া লাগিয়া আসছে, ভাঙ্গিতে বাক্কা কষ্ট। চাবি তৈলাই গেল, চাচা তুরা দেওসাই পেশাব করিয়াই, পেশাব করিয়া তৈরলো তার যাব হে গেছে খান তাগি খানো, খে চাবি নিচে টুকাইতে টুকাইতে নাই, নিজের পেশাবে খাব নষ্ট হয়, জায়গা টুকাইয়া পাওয়া যায় না। ও তার লাগি বোতল বান্ধি তুই অরছি চাবি, এখন বড় বোতলে গু ফকেটও হামায় না, আর চাবিও চুরি হয় না, সিস্টেমটা বালা। ও আজকে আইতে সময় ভদ্রলোক মুরব্বী মানুষ আপনার দোকানের সামনা ফুরিতরা খালি কইতরা মুসলমান তলবাদ, আমরা মুসলমান বড় কবিস সম্পর্ক। আমার ভাই সাহেব ডাক দিয়া নিয়া কইলাম, ভাই সাহেব মুসলমান রে গালিয়াইও না, মুসলে হেমান যে গুণ গুণ হইয়া তাগলাবাদ, মুসলমান বাদ নাই। জাতিরে তুলিয়া গালিয়াইও না যে তার মাঝে শিক্ষা নাই। যারা বুঝবায় না অন্যর লাভ লস, যারা বুঝবায় না জাতির লাভ লস, যারা বুঝবায় না জাতির ইজ্জত বেইজ্জতি, এরা করে আপনার এই বুড়াই। তোমার দোকানের সামনে যারা সিগারেট খাইয়া টুকরা ফালায়, বিড়ি খাইয়া টুকরা ফালায়, পান খাইয়া আপনার পানের রস ফিক ফালায়, এরা ওই হাতাংলো অজ্ঞান জাহিলের দল। কোরআন হাদিসের কোনো শিক্ষা এরার মাঝে নাই, মায় বাবা এরারে আদর্শ দিছে না, যার কারণে সেই কুচরিত্রবান মা বাবার সন্তান এটা করে। মুসলমান হইলে মুসলমান মা বাবার সন্তানে তোমার দোকানের সামনে ফিক ফেলাইতো না। ফিকদানি যখন রাখা